পাবনায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবারকে বলা হয় ভিক্ষা দিবস। প্রায় 100 বর্ষ ধরে চলে আসা এই রীতি মেনেই বিভিন্ন পাড়া মহল্লায় ও বাণিজ্যিক কেন্দ্রেও গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকেন স্থানীয়রা। পাবনার মধ্য শহরের শহীদ আমিনউদ্দিন আইন কলেজের পরিত্যক্ত ভবনের আঙ্গিনায় অসহায় ছিন্নমূল ভিক্ষুকদের এই মিলন মেলা বসে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দুপুরে। একদল স্বেচ্ছাসেবী সপ্তাহের এদিন তাদের জন্য নিজ হাতে রান্না করে উন্নত মানের খাবারের সংস্থান করেন। 11 বছর চলতেছে আমাদের এই কাজটা। প্রত্যেক বৃহস্পতিবারে 350 থেকে 400 এখানে কিছু দোকানাকা গরিব মিসকিন এখানে আসে। আমিন ভাই আর শমশের আলী হেলাল কানাডা প্রবাসী, ইনাদের অনুপ্রেরণাতে আমরা এই কাজটা চালায় যাচ্ছি। 2019 সাল থেকে এর সঙ্গে জড়িত। অভুক্ত মানুষকে খাবার খাওয়ানো এটা আমার কাছে অনেক সৃষ্টিকর্তার একটা বড় নিয়ামত। আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমার রিলেটিভ, বন্ধু বান্ধব সবাইকে এখানে আসার জন্য। কয়েক বছর ধরে অসহায় ভিক্ষুকরা বিনামূল্যে খাবার খেয়ে আসছেন এই আয়োজনে। অনেকে আবার খাবার নিয়েও যাচ্ছেন। বিনামূল্যের খাবার খেয়ে আনন্দিত এসব ভিক্ষুকরা। প্রতি বৃহস্পতিবারে ক্ষুধা লাগে তাই খিচুড়ি ভাত দেয় তাই আসি। খানাটা সবাই আমি খানাটা খাইতে আসি, তাই আমি সেই খানাটা খাইয়াও যাই, লিয়েও যাই। অনেক লোকে আসে, আমিও আসি। আমরা তো ফকির মানুষ, চাই শুনতে খাই, পরে দূরে না যাই। চিনি দিয়ে বেড়ে করে খাই, খাইয়ালিয়ে দোয়া করি। ভালো লাগে, আমার ভালো লাগে, লোকজনদের আনন্দ হয়। 8 বছর আগে ভিক্ষুকদের জন্য আয়োজন করেন কানাডা প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শমশের আলী হেলাল। তিনি লক্ষ্য করেন এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষা করতে আসা অসংখ্য ক্ষুধার্ত মানুষ দুপুরের আহারের সংস্থানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে বাসি খাবারের জন্য ধর্ণা দেন। সেই মানবিক বোধ থেকেই তিনি সপ্তাহের এদিন অসহায় মানুষের জন্য এই আয়োজন করেন। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাটা 1 নম্বর কাজ। এটাই স্রষ্টা আমাদের কাছ থেকে চায়। 11 বছর আগে এখানে আলামিন হোটেলে বসে খাচ্ছিলাম। তখন এনারা সাধারণত আমি জানতাম না যে বৃহস্পতিবারে এই শহরে অনেক মানুষ মেহমান আসে, যারা মানুষের কাছ থেকে আবার কিছু নিয়ে যায়। তো সেই মেহমানদের সঙ্গে পরিচয়, সেই সূত্র ধরে পরের সপ্তাহে আমরা কিছু মানুষ খাওয়ানো শুরু করি আমিন মামার মাধ্যমে। আর সেখান থেকে আজকে 11 বছর ধরে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ওনারা যারা আসেন দুপুর 2টার সময় এখানে আসবে, তাদেরকে নিয়ে আমরা সকলে মিলে আমরা একই জিনিস খাবো। তার এই ইতিবাচক কাজ এগিয়ে নিতে পাশে দাঁড়ান একদল স্বেচ্ছাসেবী। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় রান্না, খাবার প্যাকেট করা থেকে বিতরণ, সব কাজই করেন তারা। এতে খুশি ছিন্নমূল মানুষ ও ভিক্ষুকরা। এখানে আসলে আমাদের যতই যে থাকুক একটু ভালো লাগে, শান্তি পাই। এই দেখা দেখে অনেকেই আসে, এই উদ্যোগে অনেকে প্রশংসা করছে এবং অনেকেই এর সঙ্গে আবার সম্পৃক্ত হয়েছে। হেলাল সাহেবের অনুপ্রেরণায় আমি এই জায়গায় মূলত আসি। আসার পর থেকে প্রতি বৃহস্পতিবারে নিয়মিত 11টা বা 10:30 থেকে আমরা এই জায়গায় স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকি। অনেকদিন যাবতীয় এই প্রোগ্রামটা চালু হচ্ছে। প্রতি বৃহস্পতিবারে 300 থেকে 400 জনের এটা প্যাকেট করা হয় গরিব, অসহায়, তাদের জন্য এই প্রোগ্রামটা প্রতি বৃহস্পতিবারে করা হয়। ভিক্ষুকদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজনে ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছে স্থানীয়রা। 11-12 বছর মতো প্রায় অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণে প্রতি বৃহস্পতিবারের ন্যায় আমরা সবাই আঞ্চলিক অনেক গণ্যমান্য ব্যক্তি, আমাদের এই যে দাদু আছে এখানে কানাডা প্রবাসী, উনি সহ এখানে বিশিষ্ট সমাজসেবক এবং রাজনৈতিকবিদ বিভিন্নভাবে এই খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনের সময় দেশ জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। সমাজের বিত্তবানদের এমন ব্যতিক্রমী উদ্যোগী ছিন্নমূল এসব মানুষের মুখে ফোটাতে পারে শান্তির হাসি। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।